আমি এই মুহূর্তে আছি বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর বেস ক্যাম্পে। আজকে সকাল 4:35 আমি মানাসলুর চূড়ায় আরোহণ করতে সক্ষম হয়েছি। হিমবাহ, তুষার ঝড়, খাড়া দেয়াল, তীব্র ঠান্ডা আর অক্সিজেন সংকট, এত সব প্রতিবন্ধকতা পেরিয়ে 26,781 ফুট উচ্চতার বিশ্বের অষ্টম পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু জয় করে ইতিহাস গড়লেন বাংলাদেশের স্বনামধন্য পর্বতারোহী ডক্টর বাবর আলী। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই এ সাফল্য অর্জন করেন। 26 সেপ্টেম্বর ভোর 4:45 তিনি চূড়া স্পর্শ করেন। একই অভিযানে বাংলাদেশে আরেক পর্বতারোহী তানভীর আহমেদ ভোর 3:40 শীর্ষে পৌঁছান। একই দিনে বিশ্বের অষ্টম শীর্ষ পর্বতে দুইবার উড়ল লাল সবুজের পতাকা। ডক্টর বাবরের এটি চতুর্থ 8000ই জয়। এর আগে তিনি এভারেস্ট, লোৎসে ও অন্নপূর্ণা 1 শৃঙ্গে সফলতা পেয়েছেন। অন্যদিকে তানভীরের এটি প্রথম 8000ই শৃঙ্গাভিযান। প্রাতিষ্ঠানিক মাউন্টেনিয়ারিং কোর্স ছাড়াই কেবল ইচ্ছাশক্তি ও সীমিত অনুশীলনের মাধ্যমে তিনি এই সাফল্য অর্জন করেন। দুই পর্বতারোহী গত 5 সেপ্টেম্বর নেপালে পৌঁছে বিভিন্ন ক্যাম্প অতিক্রম করে মানিয়ে নেওয়ার পর্ব শেষ করেন। 24 সেপ্টেম্বর তারা ক্যাম্প 4 বা 7400 মিটার থেকে শীর্ষ অভিযানে নামেন এবং 26 সেপ্টেম্বর ভোরে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেন। আমি এই মুহূর্তে আছি বিশ্বের অষ্টম উচ্চতম পর্বত মানাসলুর বেস ক্যাম্পে। আজকে সকাল 4:35 আমি মানাসলুর চূড়ায় আরোহণ করতে সক্ষম হয়েছি। আর এটি আমার চতুর্থ 8000 মিটার পর্বত অভিযান। আর প্রথম হচ্ছে অক্সিজেন ছাড়া সামিট। তো মানে ওই গ্যাসপিং অফ এয়ার, এই জিনিসটা আমি পার্সোনালি আগে পেশেন্টের ক্ষেত্রে ফিল করেছি, আজকে আমি নিজে ফিল করেছি। অভিযানে তাদের সাথে গাইড হিসেবে ছিলেন বীরে তামাং ও ফুরবা অংডি শেরপা। এই অর্জন বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।